স্ক্রিন টাইম আসক্তি কি আপনার শিশুর মস্তিষ্ক অলস করে দিচ্ছে? আপনার সন্তান কি গতকাল রাতে ঘুমের মধ্যে মোবাইল খুঁজছিল? আপনি কি জানেন এই মুহূর্তে বাংলাদেশের ৭৮% শিশু ডিজিটাল জম্বিতে পরিণত হচ্ছে? থামুন, এই ভিডিওটি বন্ধ করবেন না, কারণ আজ আমি আপনাকে এমন একটি পদ্ধতি দেখাবো যা দিয়ে আপনার সন্তান নিজে থেকেই মোবাইল ছেড়ে দিয়ে আপনার কাছে ছুটে আসবে। আপনি যদি ২ থেকে ১৩ বছর বয়সী শিশুর বাবা কিংবা মা হন, অথবা আপনি যদি একজন স্কুল শিক্ষক হন কিংবা একজন ফাস্টফুড দোকানের মালিক, তাহলে পরবর্তী ১৫ মিনিট আপনার জীবন বদলে দিতে পারে। আর হ্যাঁ, আর মাত্র ৩ মিনিট পরেই আমি আপনাকে শোনাবো একটি রহস্যময় ভূতের গল্প, যা আপনার সন্তানের কল্পনা শক্তিকে জাগিয়ে তুলবে এবং মোবাইল স্ক্রিনের চেয়ে হাজার গুণ বেশি আকর্ষণীয় মনে হবে। কিন্তু তার আগে আমাকে একটা প্রশ্ন করতে দিন। আপনার সন্তান কি গত সপ্তাহে আপনার সাথে ১০ মিনিটের বেশি কথা বলেছে মোবাইল ছাড়া? না বললে চিন্তার কিছু নেই, আপনি একা নন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা একসাথে আমাদের বাচ্চাদের ডিজিটাল ডিভাইস থেকে দূরে রেখে কিভাবে তাদের ব্রেইন ডেভেলপমেন্ট ঘটানো যায় তার একটা মজার এবং বৈজ্ঞানিক পদ্ধতি শিখব। আজকের এই জাদুকরী ভিডিওতে থাকছে একটি রহস্যময় ভূতের গল্প, যা আপনার সন্তানের কল্পনা শক্তি বাড়াবে, একটি গল্পের ধাঁধা যা তার লজিক্যাল এবং থিঙ্কিং শার্প করবে, একটি গল্পের আইকিউ টেস্ট যা তার বুদ্ধিমত্তা পরীক্ষা করবে, এবং একটি গল্পের ম্যাথ যা তার গাণিতিক দক্ষতা বাড়াবে। এই ৪টি ইন্টারেস্টিং পদ্ধতির সাহায্যে আপনি হবেন সবচেয়ে মজার বাবা মা, আপনি হবেন সবচেয়ে প্রিয় শিক্ষক, আপনি হবেন সবচেয়ে লাভজনক ফাস্টফুড দোকানের মালিক। কিভাবে সেটা তো চলুন এবার আমরা আপনাদের বাচ্চাদের শোনাই আজকের রহস্যময় ভূতের গল্পটি। নিঝুম দ্বীপের সে অদৃশ্য পাহারাদার। গ্রামের এক কোণে একটা পুরনো পুকুর ছিল। পুকুরের মাঝখানে মাটির ঢিপি, একেবারে দ্বীপের মতো। গ্রামের মানুষ বলতো ওখানে এক অদৃশ্য পাহারাদার থাকে। কেউ যদি ভুলেও সন্ধ্যায় ওই দ্বীপের ধারে যায়, তবে সে নাকি আর কখনো কথা বলতে পারে না। কেন জানেন? কারণ তার ছায়াটা পর্যন্ত কেউ একজন চুরি করে নিয়ে যায়। ১০ বছরের সাহসী ছেলে রাহাত আর তার ৮ বছরের বোন নূপুর, তারা ঠিক করলো এই রহস্যের সত্যতা তারা নিজের চোখে দেখবে। একদিন সন্ধ্যায় লুকিয়ে লুকিয়ে তারা পুকুরের ধারে গেল এবং তারপর যা দেখলো তা বিশ্বাস করাও অসম্ভব। দ্বীপের ওপার থেকে একটা লম্বা সাদাটে হাত মাটির ভেতর থেকে বেরিয়ে আসছে, আর চারপাশে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে ধীরে ধীরে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল, ওই দ্বীপের কাছে গেলে কোনো শব্দ শোনা যায় না। পাখির ডাক নেই, বাতাসের শব্দ নেই, পুরো পৃথিবী যেন নিস্তব্ধ হয়ে যায়। সাহসী ছেলে রাহাত এক অমাবস্যার রাতে সে আর তার ছোট বোন একটা নৌকায় করে দ্বীপের একদম কাছে গেল। হঠাৎ একটা বিশাল কালো অবয়ব তাদের দিকে দ্রুত ছুটে আসছে। নূপুর ভয়ে চিৎকার দিতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজই বেরোচ্ছিল না। মনে হলো আসলেই বুঝি কোনো অশরীরই তাদের ঘিরে ফেলেছে। রাহাতের হাত পা শক্ত হয়ে গেল, নূপুরের চোখ থেকে ঝরতে লাগলো অশ্রু। এখন আপনার পালা। আপনার সন্তানকে এই ভূতের গল্পটা বলুন, তারপর জিজ্ঞেস করুন তোমার কি মনে হয় এই রহস্যময় ঘটনার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকতে পারে? আপনার বাচ্চা যে ব্যাখ্যাটা দেবে সেটা কমেন্ট বক্সে লিখে ফেলুন, অথবা একটা ছোট্ট ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দিন আমাদের পেজে, আমাদের কাছে।
পরবর্তী ভিডিওতে আমরা এই গল্পের সম্ভাব্য সব যৌক্তিক ব্যাখ্যা বিস্তারিত আলোচনা করব। প্রশ্ন হলো, এর মাধ্যমে আমরা আসলে কি অর্জন করছি? আমাদের বাচ্চাকে মোবাইল স্ক্রিন থেকে সরিয়ে তার কল্পনা শক্তির জগতে নিয়ে যাচ্ছি। বাচ্চারা আসলে ব্যস্ত থাকতে চায়, তারা জানতে চায়, শিখতে চায়, কিন্তু আমরা তাদের মজার পদ্ধতিতে জানাতে বা শেখাতে পারি না বলেই তারা মোবাইল বা টিভির দিকে আকৃষ্ট হয়। মোবাইলে নতুন কিছু চলতেই থাকে, যা তাদের কৌতূহল মেটাতে পারলেও ব্রেইনের ভয়ঙ্কর ক্ষতি করে ফেলে। তো চলুন এবার আমাদের সন্তানকে দেয়া যাক আজকের গল্পের ধাঁধা, রূপলি থালার রহস্য। আকাশ নীলপুরীর এক বিশাল বাগান, সেই বাগানে রাতে একটি রূপালি থালা দেখা যায়। মজার ব্যাপার হলো, এই থালাটি কখনো গোল 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 লুচির মতো বড় হয়, আবার কখনো একদম শুরু হয়ে যায়। মাঝে মাঝে তো একে খুঁজেই পাওয়া যায় না। প্রশ্ন হচ্ছে, এই রূপলি থালাটি আসলে কি? আপনার সন্তানকে চিন্তা করার সময় দিন, তারা যা বলবে কমেন্টে লিখুন। এর মাধ্যমে আপনার বাচ্চা চিন্তা করার দক্ষতা, লজিক্যাল রিজনিং ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে। শ্রদ্ধেয় শিক্ষক এবং ফাস্টফুড শপের মালিক, আপনারা যদি এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন, আপনারা হতাশ হবেন না। আপনাদের জন্য বিশেষ কিছু আসছে। মাত্র 3 মিনিট পরেই আমি দেখাবো কিভাবে এই পদ্ধতি প্রয়োগ করে আপনার ক্লাসরুম বা আপনার ব্যবসা কয়েক গুণ সফল করতে পারবেন। ধৈর্য ধরুন, চমক আসছে। এবার আমরা আমাদের বাচ্চাকে দেব একটি মজার আইকিউ টেস্ট। এই টেস্টে 4টা উত্তর আছে। দেখা যাক আপনার সন্তান কোনটি বেছে নেয়। একটি জাদুর বাগানে 3টি গাছ আছে। প্রথম গাছে কেবল চকলেট ধরে, দ্বিতীয় গাছে শুধু আপেল ধরে, মাঝখানের গাছে চকলেট আর আপেল দুইটোই ধরে। প্রশ্ন, তুমি যদি মাঝখানের গাছ থেকে কিছু ছিঁড়তে চাও, তুমি কি পাবে? চকলেট অথবা আপেল? কিছুই পাওয়া যাবে না, একটা জাদুর কাঠি, শুধু আম। আমরা যারা বড় আছি তাদের কাছে হয়তো এটা সহজ লাগছে, কিন্তু বিরক্ত হবেন না, আমরা তো শিশুদের ব্রেইন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি, তাই না? এবার আসুন গল্পের ম্যাথে। জাদুর গাছের অঙ্ক। জাদুর গাছের ডালে 10টি আপেল ছিল। এক দুষ্ট কাঠবিড়ালি এসে 4টি আপেল নিয়ে গর্তে লুকিয়ে ফেলল। প্রশ্ন হচ্ছে, এখন গাছে কয়টি আপেল ঝুলে আছে? 7টি, 5টি, 4টি, 6টি? আপনার বাচ্চাদের থেকে নেওয়া উত্তরগুলো কমেন্টে লিখে ফেলুন এবং আগামী ভিডিওতে এসব প্রশ্নের সঠিক উত্তরের সাথে আপনার উত্তরটি মিলিয়ে নিন। এবার আসি আমাদের সম্মানিত শিক্ষকদের জন্য। কল্পনা করুন, আপনি ক্লাসে ঢুকেই যদি বলেন, বাচ্চারা আজ আমি তোমাদের একটা রহস্যময় ভূতের গল্প শোনাবো, অথবা একটা মজার ধাঁধা আছে যার উত্তর যে দিতে পারবে সে পাবে একটা বিশেষ পুরস্কার। দেখবেন আপনার ক্লাসের সবচেয়ে দুষ্ট বাচ্চাটাও মনোযোগ দিয়ে শুনছে, কারণ বাচ্চাদের মনোযোগ বেড়ে যায় বহুগুণ। শেখার প্রবণতা নিজে থেকেই তৈরি হয়। আপনি তাদের সবচেয়ে প্রিয় শিক্ষক। এইবার আসি আমাদের উদ্যোক্তা এবং ফাস্টফুড শপ মালিকদের জন্য। কিভাবে এই পদ্ধতি আপনার ব্যবসা কয়েক গুণ বাড়াবে? খুব সহজ। আপনি এই 4টি টপিক, ভূতের গল্প, ধাঁধা, আইকিউ টেস্ট, ম্যাথ, ছোট্ট পৃষ্ঠায় লিখে আপনার ফাস্টফুডের দোকানের টেবিলে রেখে দিন। তারপর আপনার কাস্টমারকে বলুন, এই 4টি প্রশ্নের
সঠিক উত্তর দিতে পারলে পাবেন একটি ফ্রি চকলেট বা একটি আইসক্রিম। কি হবে এতে? কাস্টমার খাবার গরম হওয়ার সময়টা মজায় মজায় কেটে যাবে, বাচ্চারা খুশি হবে, বাচ্চার বাবা মারাও খুশি হবে। পরবর্তীতে তারা আপনার শপটাকেই বেছে নেবে বারবার। কাস্টমার রিটেনশন বেড়ে যাবে 300% পর্যন্ত। এই আইডিয়াটা আপনার জন্য কাজ করবেই ইনশাল্লাহ। তো আজকের এই ভিডিওতে আমরা যা যা শিখলাম, কিভাবে আমাদের বাচ্চাদের মোবাইল থেকে দূরে রাখবো, কিভাবে তাদের ব্রেইন ডেভেলপমেন্ট ঘটাবো মজার উপায়ে, কিভাবে শিক্ষক ও ব্যবসায়ীরাও এই পদ্ধতি ব্যবহার করে সফল হতে পারে। মনে রাখি, আমাদের এই ছোট্ট প্রচেষ্টাই হতে পারে আমাদের সন্তানের ভবিষ্যৎ বদলে দেওয়ার গল্প। আজ রাতেই আপনাদের বাচ্চাদেরকে এই গল্পগুলো শোনান, তাদের উত্তরগুলো কমেন্টে লিখুন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অন্যের উপকার হতে পারে এমন একটি কাজ করুন। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে, যেখানে আমরা আজকে সব প্রশ্নের উত্তর জানব, একটি নতুন রোমাঞ্চকর গল্প শুনবো, ধাঁধা শুনবো। পরিশেষে আপনার বাচ্চার সাথে কথা বলুন, সময় কাটান, গল্প করুন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।